শীর্ষের নেতা জনাব অ্যাডভোকেট আবু তাহের সাহেব। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা জনাব আলমগীর হোসেন ঠাকুর। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মোশাররফ হোসেন দিদার। মঞ্চে আসন গ্রহণ করবেন মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনতা বাজার দিলদার সহ নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিল এসেছে, আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল ওহাব কবির। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাস্টার আবুল কাসাম সাহেব। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা SM আবুল আলম শিবল। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক জনপ্রিয় কমিশনার নাজিম উদ্দিন। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জাকিরুল ইসলাম বিপুল। আমি মঞ্চ থেকে সন্দ্বীপ উপজেলা থেকে যেসব নেতৃবৃন্দ আসছেন আপনারা দয়া করে একটু এবার চলে আসেন। উপজেলা দেখেন না আলমগীর জিজ্ঞেস করা কেউ আছেন? মঞ্চে আসন গ্রহণ করবেন কালাপানি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সাইবুল হক চৌধুরী বাইরান। আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান মামুন। মঞ্চে আসন গ্রহণ করবেন মগধরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। মঞ্চে আসন গ্রহণ করবেন মাঠভাঙ্গা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ কবির। আমি মোহাম্মদ কবির ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবেন মঞ্চে আসন গ্রহণ করবেন মাঠভাঙ্গা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। মঞ্চে আসন গ্রহণ করবেন মগধরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আবু তাহের সাহেব। আমি জনাব অ্যাডভোকেট আবু তাহের সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পাশা আবু সুফিয়ান মোহাম্মদ পাশা সুজন। মঞ্চে আসন গ্রহণ করবেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি শামসুদ্দিন মেম্বার। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। মঞ্চে আসন গ্রহণ করবেন গাছুয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মঞ্চে আসন গ্রহণ করবেন দীর্ঘাবার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি দেলোয়ার হোসেন ফুলমিয়া চেয়ারম্যান। মঞ্চে আসন গ্রহণ করবেন দীর্ঘাবার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন। মঞ্চে আসন গ্রহণ করবেন কালাপানি ইউনিয়ন বিএনপির সংগ্রামী কালাপানি বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ নিজামুদ্দিন। মঞ্চে আসন গ্রহণ করবেন হরিশপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইসমাইল মেম্বার। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান। মঞ্চে আসন গ্রহণ করবেন
মহিলা দল নেতৃত্বে ঠিক আছে। আর কেউ আছে? মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব এম এ আজিজ। মঞ্চে আসন গ্রহণ করবেন। সবাই আসছে? আলম ভাই আর কেউ বাকি আছে? হ্যাঁ, মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পরিচয়ের জনপ্রিয় মেম্বার জনাব জামশেদ মেম্বার। এই পরিচয় আর কে আসবে? মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ পৌরসভা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আফসার নুরুল আফসার। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ পৌরসভা যুব দলের সংগ্রামী সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম। মঞ্চে আসন গ্রহণ করবেন উড়িষ্যা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তাহের কেলানি। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ ওলামা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হাফেজ শিবলি নোমানি। মঞ্চে আসন গ্রহণ করবেন উড়িষ্যা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আপনাদের পরিচিত প্রিয় নেতা জনাব মানিক মেম্বার। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা শিক্ষক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবুল স্যার। আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বলো না উচ্চ কি আছে বলো না। বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ মানিদি, হাফেজ মোহাম্মদ মানিদি করবে। এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন উড়িষ্যা ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ মাইনুদ্দিন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য হাফেজ মাইনুদ্দিনকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. صدق الله العظيم. আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ জাভেদ, সাধারণ সম্পাদক সদস্য সচিব ইউনুস খান পয়ের নেতৃত্বে উড়িষ্যা ইউনিয়ন যুব দলের এক বিশাল মিছিল ইতিমধ্যে আমাদের মাঝে এসে বসে যাচ্ছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আমি নামটা খুব
দাঁড়া যুবদল মিছিল কত বড় এরা যুবদল এবার করছে দেখা ভিতরে একসাথে দেখা যাচ্ছে এরা হ্যাঁ 1000 করছে 1000 দাঁড়ান শহরের চার যুবদল রাজ্য বদলের নেতৃবৃন্দকে আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপি পক্ষ থেকে স্বাগত জানাই চমৎকার একটি বিশাল মিছিলের আয়োজন করার জন্য রাজ্য বদলের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই অনুষ্ঠান ধরা দিচ্ছে কাম করে দিছে হ্যাঁ যারা কাম করে 1000 করছে 1000 সুধীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ জাভেদ সদস্য সচিব ইউনুস খান পয়েলের নেতৃত্বে ইউনিয়ন যুব দল মঞ্চ প্রদক্ষিণ করছে বিশাল এক মিছিল বহন নিয়ে আমরা তাদেরকে স্বাগত জানাই প্রিয় নেতৃবৃন্দ এখন মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দীপ রহমতপুর ইউনিয়ন যুব দলের সন্দীপ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য রহমতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব জয়নুল আবদিন বাকের আপনারা মিছিল বন্ধ করেন মিছিল বন্ধ করে আপনারা সুশৃঙ্খল ভাবে যুবদল নেতৃবৃন্দ আপনারা মিছিল বন্ধ করে আপনারা মঞ্চে বসে যান পিছনে সরে যান আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আপনারা পিছনে সরে যান যুবদল নেতৃবৃন্দ আপনারা পিছনে গিয়ে আসন গ্রহণ করুন যুবদল নেতৃবৃন্দ যারা মিছিল নিয়ে এসেছেন আপনাদের অনুরোধ করবো চমৎকার মিছিল নিয়ে এসেছেন অনুষ্ঠান চলাকালীন আপনাকে হাঁটাচলা করবেন না নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকবেন অনুষ্ঠান চলাকালীন কোন অবস্থায় কি হাঁটাচলা করবেন না আপনার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকবেন প্রিয় যুবদল নেতৃবৃন্দ আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলায় বন্ধ করেন এটা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ মুক্তাদের মাওলা মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাইফুদ্দিন কবির শিবুল মঞ্চে আসন গ্রহণ করবেন আমরা দিতে পারছি এই কানেক্টেড বলো সালাউদ্দিন নবীন ছাত্র দলের বলো ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক নাইমের নেতৃত্বে এক বিশাল মিছিল ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে প্রিয় নেতৃবৃন্দ মিছিল বন্ধ করেন ছাত্রদল ভাইরা একটু জায়গা মতো বসে যান কেউ হাঁটাচলা করবেন না যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি অনুষ্ঠান চলাকালীন কেউ হাঁটাচলা করবেন না পিছনে যাবেন না সবাইকে সামনে থাকতে হবে আমরা মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা বিএনপি সদস্য রহমতপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি জনাব জয়নুল আবদিন বাকের ভাই আমি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করবেন প্রিয় নেতৃবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নির্বাচন বিষয়ে স্বাগত বক্তব্য রাখবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাশেম সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এখান থেকে সবাই সরে যাও এখান থেকে সবাইকে সরতে হবে বলবো ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন রবিন সহ নেতৃবৃন্দ
আমাদের সভাপতি সালাউদ্দিন রবিন এবং সাধারণ সম্পাদক নাইবের নেতৃত্বে পরিচালন ছাত্রদল আমাদের প্রিয় নেতাকে পুষ্পমালা দিয়ে বরণ করেছেন। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। ধন্যবাদ। এখন আজকে অনুষ্ঠানে স্বাগত বন্ধ করেন। স্বাগত বক্তব্য রাখবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাশেম। নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনাদেরকে ধৈর্য সহকারে বক্তব্য শ্রবণ করার জন্য অনুরোধ করছি। এটার থেকে একটু জায়গা দেন, সবাই একটু সরে যান, জায়গা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সন্দ্বীপের গণমানুষের নেতা, সন্দ্বীপ থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ মোস্তফা কামাল পাশার সাথে উরিচরবাসীর মত বিনিময় সভার আজকের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত মেহমানবৃন্দ, আমার সামনে উরিচ্ছরের আমার সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা মূলত এখানে এসেছি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আপনাদের সাথে মত বিনিময় করার জন্য। আপনারা জানেন যে উরিচ্চর আমাদের দুটি ভোট কেন্দ্র আছে, ঠিক আছে? একটা হলো এইখানে এই নবদিগন্ত এই কেন্দ্রটা, আর একটা হলো 4, 5, 6, 7, 8, 9 উরিচ্চর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এই কেন্দ্রে আপনার ভোটার সংখ্যা 4,101টি। তার মধ্যে পুরুষ হইল 2278 আর মহিলা হলো 1823। সর্বমোট 4101 ভোট। উরিচ্চর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের পুরুষ ভোট হইল 1685 আর মহিলা ভোট হইল 1339। আমাদের তাহলে মোট ভোট হলো ওখানে 3081, ঠিক আছে? আপনারা হয়তো জানেন, হয়তো জানেন না। আমাদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আমাদের ভোটের সংখ্যা হলো 3081। তার মধ্যে মহিলা হলো 1339 আর পুরুষ হলো 1685। এখন আসেন আমাদের এই ভোটগুলা ভোট কেন্দ্র দেখভাল করার জন্য আমাদের এখানে পুলিং এজেন্ট নিয়োগ দিতে হবে, ঠিক আছে? নেতৃবৃন্দরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই নবদিগন্ত কেন্দ্রে 8টি বুথ আছে, পুরুষ মহিলা মিলাইয়া যতটুকু সম্ভব। পুরুষ 4টি, মহিলা 4টি, মোট 8টি বুথ। আমাদের 8 জন এজেন্ট লাগবে। আপনারা 8 দুগুণা 16 জন এজেন্ট এখন থেকে আপনারা সিলেকশন করে ফেলবেন। এই এজেন্টদের ভোটার আইডি কার্ডের ফটোকপি, যিনি এই কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন, প্রধান যিনি হবেন, তিনি এই 16 জন পোলিং এজেন্টের নাম এবং তাদের ভোটার তালিকা এনআইডি কার্ডের ফটোকপি আপনারা নিয়ে নেবেন। আমরা 2008 সালের নির্বাচনের পরে 17 বছর আমরা আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই।
হয়তো প্রক্রিয়াগুলো আপনাদের মাঝে অনেক গ্যাপ হয়ে গেছে। আমাদের ইলেকশনের জন্য এই সকল প্রক্রিয়াগুলা অত্যন্ত জরুরি। আপনারা এই এজেন্টগুলা আগেভাগে নিয়োগ করে ফেলবেন। দ্বিতীয়ত হলো নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যেটা আছে উত্তর দিকে, সেইখানে আমাদের বুথের সংখ্যা হলো 6টি, পুরুষের জন্য 3টি, মহিলাদের জন্য 3টি। তবে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন যে মহিলাদের বুথে মহিলা এজেন্ট দেওয়ার জন্য। আপনারা বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। চেষ্টা করবেন মহিলা এজেন্ট দেওয়ার জন্য। যদি মহিলা এজেন্ট দিতে না পারেন তাহলে পুরুষ দিবেন। এইবার আসেন আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের প্রথম 3টি ফরজ কাজ আছে, ফরজে আইন। 3টি কাজ ফরজে আইন। 1 নম্বরে এজেন্ট কেন্দ্রে পাঠাইতে হবে ভোর 7টায়। আমাদের যে এজেন্টগুলো আপনারা নিয়োগ দিবেন তাদেরকে 7টা বাজে পাঠাইতে হবে ভোট কেন্দ্রে। ওইখানে যে আমাদের যে একটা ফর্ম থাকবে, এই ফর্মটা প্রিসাইডিং অফিসের কাছে জমা দিয়া ওদের থেকে কি একটা কার্ড দিবে, ওইটা কার্ডগুলো সংগ্রহ করবেন। দ্বিতীয় পর্যায় হলো যে আপনারা যারা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন বা যারা ভোট কেন্দ্রের বাইরে ক্যাম্প করে ভোটারদের ভোটার তালিকা দিবেন, তবে আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে মহিলা ভোটারের উপস্থিতি। আপনারা জানেন অর্ধেকের চেয়েও বেশি, প্রায় অর্ধেক মহিলা আমাদের ভোটার। এই ভোটারদেরকে যদি আপনারা কেন্দ্রে না আনতে পারেন তাহলে আমাদের ভোট কাস্টিং কমে যাবে। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ মহিলা ভোটার আনার জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করবেন। আপনারা একটা কথা বা মনে রাখবেন, যেটা খুবই গুরুত্ব, এবার যার ভোট উনি দিবে। এখানে কোনো প্রকার কারচুপি অন্য কোনো কিছু চলবে না। সুতরাং যে ভোটার আসবে না ওই ভোটার ভোটদান থেকে আমরা বঞ্চিত হব, আমাদের দল বঞ্চিত হবে, আমাদের প্রার্থী বঞ্চিত হবে। সুতরাং প্রত্যেকটা বাড়িতে একজন তারেক রহমানের ভূমিকা পালন করতে হবে। আপনারা একজন এক বাড়িতে মুস্তফা কামাল পাশার ভূমিকা পালন করতে হবে। মহিলাদের, আমাদের মা বোনদেরকে কেন্দ্রে আনতে হবে আপনাদেরকে। যদি ভোটের রেশিও বাড়াইতে হয়, পুরুষরা ভোট দিয়ে চলে যাবেন। আমাদের যে বৃহৎ একটা অংশ ভোট আপনার ঘরে পড়ে রয়েছে, এই ভোটারগুলা আনার দায়িত্ব আপনাদের, এটা ইমানই দায়িত্ব। 3 নম্বর ফরজে আইন যেটা, এই কেন্দ্রে ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, এই কেন্দ্রে যে একজন প্রধান পোলিং এজেন্ট থাকবেন, ওনার কাজ হবে প্রিসাইডিং অফিসার থেকে লিখিতভাবে আমাদের রেজাল্ট নিতে হবে। লিখিতভাবে প্রিসাইডিং অফিসার থেকে ভোটের রেজাল্ট নিতে হবে। ওই ফর্মে সিগনেচার আপনার ভোট বুঝি পাবেন, তারপর ওনার থেকে লিখিতভাবে নিবেন। নেওয়ার পরে আমাদের যে মনিটরিং সেল থাকবে উপজেলাতে, ওই মনিটরিং সেলের কাছে আপনারা এটা বুঝাইয়ে দিবেন। এই কাজগুলো আপনাদের করতে হবে। তাহলে 3টা ফরজ আইন। একটা হলো সময় মতে ভোটিং এজেন্ট পৌঁছানো, 2 নম্বর হলো মহিলা ভোটার আনা, 3 নম্বর হলো ভোটের রেজাল্ট নেওয়া। এবার সর্বশেষ যে দায়িত্বটা, সেটা হলো আমাদের একটা বিশাল কর্মী বাহিনী ভোট কেন্দ্রে অবশ্যই থাকতে হবে। আপনাদের উপস্থিতিতে ভোটাররা উৎসাহ বোধ করবে। এই জন্য আপনাদেরকে ভোটার আনার জন্য আমাদের কর্মীদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে দিবেন। এই কাজগুলা কোনো অবস্থাতে
গাফিলতি করা যাবে না, আলুস্বামী করা যাবে না, ভুল করা যাবে না। আপনি মনে করবেন 12ই ফেব্রুয়ারি বা যেদিন ভোটের দিন 12ই ফেব্রুয়ারি আপনার জন্য দল এত 17 বছর আপনারা যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা যেভাবে লাঞ্ছিত হয়েছেন, এই একদিনের স্যাক্রিফাইস আপনার দল ক্ষমতায় যাবে, আপনার প্রার্থী এমপি হবে, আপনার এলাকায় উন্নয়ন হবে। সুতরাং এই দিনের দায়িত্বটা আপনাদেরকে পালন করতে হবে। প্রিয় ভাইরা, আমরা উড়িচ্চরে হয়তো আর আসতে নাও পারি, আমরা হয়তো আর নাও আসতে পারি। আপনাদেরকে এই নির্বাচনের দায়িত্ব আমরা আপনাদেরকে দিয়ে গেলাম। আপনারা, আমি যে বক্তব্যটা রেখেছি, অনেকে আমাদের নেতৃবৃন্দরা আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তবে আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলোকে আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, উড়িচ্চরবাসীকে ধন্যবাদ। আপনারা যে কষ্ট করে আজকে এখানে একাত্র হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলছি তো না, কবির কথা বলি না, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ নির্বাচনী দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমার শ্রদ্ধেয় বড় ভাই মাস্টার আবুল কাসেম সাহেবকে। এই মুহূর্তে আপনাদের স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ নাজিমউদ্দিন, হরিরচর ইউনিয়ন বিএনপির সভাপতির সুযোগ্য সন্ধান মোহাম্মদ নাজিমউদ্দিনকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নাজিমউদ্দিন নাই, নাজিম নাই, চালাউদ্দিন আছে। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য হরিরচর ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত পদপ্রার্থী চট্টগ্রাম 3 আসনের সন্দ্বীপে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ মোস্তফা কামাল পাশার নির্বাচনী প্রচারণায় উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ সহ সন্দ্বীপ থেকে আগত নেতৃবৃন্দ এবং উড়িচ্চর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ সহ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দরা রাখবে। আমি শুধু এটুকু বলবো, আমরা দীর্ঘ 17 বছর উদর আগ্রহ সহিত অপেক্ষা করতে আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুস্থ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। আমরা নিঃসন্দেহ মনে করি আগামী দিনে যে সংসদ নির্বাচন, আমি যদি ভুল না বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল আসন নিয়ে নির্বাচিত করবে এবং আমাদের প্রিয় নেতা মোস্তফা কামাল পাশা নিশ্চিত, আমরা মনে করি নিশ্চিত উনি সংসদ সদস্য হবেন। আমি মনে করি আগামী দিনে আমাদের উড়িষ্যার জনসাধারণ যে আশা নিয়ে বুক বেঁধে আছে, আমরা সন্দ্বীপ থেকে একটি বিচ্ছিন্ন ইউনিয়ন, আমরা সন্দ্বীপের অনেকগুলো উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা আশা করব আগামী দিনে আমাদের নেতা সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে আগামী দিনে আমাদের উড়িষ্যার মানুষের যে আশা ভরসা আছে, আমাদের যে স্বপ্নগুলো আছে, তা ধাপে ধাপে বাস্তবায়ন করবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সালাউদ্দিনকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হরিরচর যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদাত হোসেন রাজীবকে বক্তব্য রাখার জন্য বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসন থেকে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী আলহাজ মুস্তফা কামাল পাশার সাথে উড়িচ্চর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী
সংগঠনের আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে উরিচর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উরিচর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দ দিবেন। আমি শুধু আমাদের মাননীয় সংসদ আপনার উদ্দেশ্যে একটি কথা বলবো। আপনাকে দেওয়া আমরা পাওয়ার চাইতে আগে প্রথমে আমি আপনাকে দেওয়ার কথাটি ব্যক্ত করব। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিগত দিনে প্রেসিডেন্ট হাসিনার আমলে এই বিচ্ছিন্ন উরিচর ইউনিয়ন থেকে সর্বোচ্চ সব সময় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি। তারই নেই আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই উপস্থিত সবাইকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে বলছি, আমরা জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিশাল ভোটে জয়যুক্ত করার জন্য আমাদের সর্বোচ্চ ভূমিকা থাকবে এবং আমরা নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি সন্দ্বীপের সবচাইতে বেশি ভোটে ধানের শীষকে বিজয় করব। তারপরে আমাদের আপনার কাছে বহু আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের বহু কিছু প্রয়োজন, সব কিছু দাবে দাবে হবে। আগে আমাদের মাথা গুজার ঠাঁই, আমাদের একটি দাবি, আমাদের আগে মাথা গুজার ঠাঁই নিশ্চিত করতে হবে। আপনি যদি নির্বাচিত হন, আপনি যেমনটি আপনার নির্বাচনী প্রচারণার প্রথম উরিচর দিয়ে শুরু করছেন, আমরা আশা করব উরিচরবাসী, আমরা আশা করব আপনি নির্বাচিত হয়ে সংসদে গেলে প্রথম আপনার দাবি দেওয়ার প্রথম দাবি থাকবে উরিচর ইউনিয়নের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনার একটি দাবি আমরা আশা করব, জাতীয় সংসদে আপনি গিয়ে বলবেন আমার উরিচরের 50 থেকে 60 হাজার মানুষের মাথা গুজার ঠাঁই, আমাদের সব কিছু প্রয়োজন, সব কিছু ধীরে ধীরে হবে, তবে আমাদের নদী ভাঙন রোধ আপনি প্রথম দাবি সংসদে গিয়ে উপস্থাপন করবেন। আমি উরিচরবাসীর পক্ষ থেকে এই দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, উরিচর ইউনিয়ন যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাদাত হোসেন রাজীব। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের এই আকাঙ্ক্ষাকে পূরণ করে। আমি ধন্যবাদ তার সাথে জানাচ্ছি উরিচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং সদস্য সচিবকে, আমাদেরকে এত সুন্দর এত সুশৃঙ্খল ভাবে আমাদেরকে এরকম একটা সুন্দর জনসভা উপহার দেওয়ার জন্য, সাথে সাথে তোমাদের যেই পোশাকটা ধানের শীষ এবং দলীয় প্রতীক আমাদের জিয়ুর রহমানের, ধন্যবাদ তোমাদেরকে এই সুন্দর সমাবেশকে আলোকৃত করার জন্য। এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন উরিচর ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য সচিব ইনুস খান পায়েল। ইনুস খান পায়েল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মত বিনিময় সভার সম্মানিত অতিথি উপস্থিত আছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব অ্যাডভোকেট আবুল তাহের দাদা। সন্দ্বীপ থেকে আগত এবং আমার সহযোগিতা যুবদল, স্নেহের ছাত্রদল এবং বিএনপির সাপোর্টার যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমি কালকে থেকে সিদ্ধান্ত করেছি, যেটা সাদাত ভাই একটু আগে বলে গেছেন। প্রিয় নেতা, আপনার কাছে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের নদী ভাঙ্গন। আল্লাহ যদি আপনাকে সংসদে নিয়ে যায়, যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, আমাদের এই উচ্চর 40,000 মানুষের পক্ষ থেকে 40,000 মানুষের পক্ষ থেকে আমি এবং আমরা সবাই আপনাকে দাবি দিচ্ছি, আপনি সর্বপ্রথম আমাদের নদী ভাঙার জন্য সর্বপ্রথম এই কাজটা করবেন। আমি জানি আপনি এরপরে নির্বাচন আগে আর আসবেন না, ইনশাআল্লাহ পরের বার যখন আসবেন আশা করি নদী ভাঙন রোধের যে ব্যবস্থা, যেটা উদ্বোধন হবে নিশ্চয় সেটার সাথে আপনি আসবেন, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ। আমি আর বেশি কিছু বলছি না। যুবদল যারা আছে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ
সবাইকে কৃতজ্ঞতা জানাও, শেষ করে দাও। উড়িষ্যা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আর ধন্যবাদ মোহাম্মদ ইনিসান ফয়েলকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব মোহাম্মদ নাজিম উদ্দিন, বেসরকারি বিদ্যালয়, ঢাকা বেসরকারি বিদ্যালয়ের সহসাধারণ সম্পাদক, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোস্তফা কামাল পাশা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ, আমার এলাকার সম্মানিত জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের উড়িষ্যার উন্নয়নের কথা বলবো না। উড়িষ্যার উন্নয়ন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলে ইনশাল্লাহ তারেক রহমান জনাব মুস্তফা কামাল পাশার মাধ্যমে আমাদের এই এলাকার উন্নয়ন করবে। আমি আপনাদেরকে কিছু বিষয় বলবো। বিএনপি জনাব তারেক রহমান আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক ভোট, আপনাদের কাছে ভোটের যে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলে আপনাদের জন্য কি করবে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। জনাব তারেক রহমান বলছে, যদি বিএনপি এইবার ধানের শীষে মার্কায় বিজয় হয়ে যদি গভর্নমেন্ট তারা নির্বাচিত হয়, তারা আপনাদেরকে কৃষক কার্ড দিবে। আমরা সবাই এখানে তো কৃষিকাজ করি, তাই না? আমাদের জন্য নদীরোধ হলে আমরা কৃষিকাজ করে আমাদের জীবনযাপন করতে পারবো, তাই না? আর ফ্যামিলি কার্ড নারীদের জন্য উনি একটা পরিবারের নারী প্রধান যিনি, ওনার জন্য উনি একটা ফ্যামিলি কার্ড দিবে। অনেক সময় পুরুষের নির্যাতনে নারী অসহায় হয়ে পড়ে, তো ওনার কাছে যদি 2000 থেকে 2500 টাকার একটা ফ্যামিলি কার্ড প্রতি মাসে পায়, তাহলে উনি একটা স্বাবলম্বী। ওনার হাজবেন্ড ওনার পাশে না থাকলেও উনি তার বাচ্চা কাচ্চা নিয়ে জীবনযাপন করতে পারবে। জনাব তারেক রহমান আরো বলছে, চিকিৎসা নিয়ে সেই কথা, চিকিৎসা আমাদের জন্য প্রাইমারি লেভেলের চিকিৎসার ব্যবস্থা করবে, আনন্দময় শিক্ষা, টোটালি আমরা যদি সবাই ধানের শীষে ভোট দিই, ইনশাল্লাহ আগামীতে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ বিএনপির গভর্নমেন্ট থেকে পাবো। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ নাজিমউদ্দিনকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করব জনাব মোহাম্মদ মানিক মেম্বার, সাংগঠনিক সম্পাদক উড়িষ্যা ইউনিয়ন বিএনপি। জনাব মোহাম্মদ মানিক মেম্বারকে মাইক্রোফোনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আজকের সভার প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সন্দ্বীপ থেকে বারবার নির্বাচিত, সন্দ্বীপের মানুষের নয়নমণি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম রূপকার আলহাজ মোস্তফা কামাল পাশা, মঞ্চে উপস্থিত সন্দ্বীপ থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের দীর্ঘদিনের রাজনীতিক গুরু অ্যাডভোকেট আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, আমার সিনিয়র পার্সন জনাব আলমগীর হোসেন ঠাকুর সাহেব সহ সন্দ্বীপ থেকে আগত নাম জানা অজানা, সময়ের স্বল্পতার জন্য হয়তো সবার নাম নেওয়া সম্ভব হয় নাই, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় উড়িষ্যাবাসী, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল সহ মঞ্চে উপস্থিত আমার উড়িষ্যার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই কষ্ট সিদ্ধ করে দেখতে আসার জন্য আমি সর্বপ্রথম আমার সন্দ্বীপ উপজেলার মাননীয় দানের শীষের প্রার্থী সহ সর্বস্তরের নেতৃবৃন্দকে উড়িষ্যার বিএনপির পক্ষ থেকে
আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। এবং সাথে সাথে আমি আজকের উপস্থিত জনতার উদ্দেশ্যে বলতে চাই, এখন একটা ফাটি বার হয়েছে, এই ফাটিকের কত হইল একবার দিশান, একবার দিশান, এটা বেইমানের আলামত। এক পার্টি বার হয়েছে ধর্মের নাম দিকে একবার দিশান, একবার দিশান কইছে যে স্বাধীনতার আগে একজনে কইছিল আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, হাইবার হরে বাকসাকল গঠন করছে, আপনাকে মনে আসেনি? হাইবার হরে রাজনীতিও তো অন্য দলের বদ্ধ করে দিছে। আর গণ উদ্বোধনের মধ্যে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বলছে দেশে কোনো বৈষম্য থাকতে পারবে না, সব মানুষ সমান অধিকার। এই বৈষম্য বিরোধ করি মানুষকে দায়িত্ব হাই আসিফ মোহাম্মদ খালিয়া ভুঁইয়া ইগিয়া ইশরাকের সাথে স্বৈরাচারী কায়দা করছে, বিসিবি নির্বাচনে স্বৈরাচারী কায়দা করছে, মাত্র 15 মাসাল্লাই আই। যারা আমনে করে খপ্পর করি 54 বছর খাইতেরি ন, এবার খাইতের মু আঙ্গরে একবার আল্লাহ বিশ্বাস করেন। বিশ্বাস তো এগুনেরও করছিলাম, এগুনে কিছু তো আমরা দেখছি। সাইয়েন ট্যাবলেট বেশি আমনগরে ব্যাধিসা থালাইব, যাইতে তেন দুযোগে যাইতে তেন বিহস্তে বিপদ হরি যাবেন বিষকেন্তে। আল্লাহ যা করে ব্যাগের মার্কা দানের শীষ মার্কা কি ইনশাল্লাহ। এখন কত হইল, আপনাদেরকে একটা কথা বলমু, আমাদের সালাউদ্দিন চৌধুরী কইছিল আমি হালি আমারও খেউ অনাঙ্গ কারবার হয়েছে। ইটা সমাজে যাদের জীবন শুরু থেকে যৌবন পর্যন্ত আরেকজনের আল্লাহর হস্তিয়া চান্দা রয়েছে, হেয়ারা বার করছে বিএনপি চাঁদাবাজ, যাদের রক্ত মাংস সকল মুহূর্তে চান্দার উপরে নির্ভর। কথা বুঝছেন না? হিয়ারা আবার আপনাদের সমাজের টাকা খায়, বেতনভুক্ত কর্মচারী হই মসজিদের মেম্বারে বই, হিয়ার নিজের পক্ষ এক জাত আছে খানা খাইতে গেলে বড় বড় মেজবানে হাতের এমনি দিক ইয়েন্দি খানা দেন, আঙ্গুলের মাথা কোন মিকিয়া, মাঙ্গুলের মাথা কোন মি, মাঙ্গুলের মাথা চাই না, আঙ্গুলের মাথা কোন মিশান কই এন্দি খানা দেন, মানে নিজের ফেলেন মি দিত। এই জাতীয় ভণ্ড প্রতারকদের থেকে হুঁশিয়ার। তাই আমি আপনাদেরকে সময় স্বল্পতার জন্য আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে বহু ট্যাবলেট দিতে চাইব, ট্যাবলেট থেকে হুঁশিয়ার। তাই আপনারা সমাজ থেকে আপনাদের টাকায় রাখা লোক, রাষ্ট্রে একটা নিয়ম আছে, এই দেশ ইসলামী রাষ্ট্রের কাছাকাছি, যদিও রাষ্ট্রে একটা নিয়ম আছে, খোদবাতে একটা আইন বলা আছে, বছরের 60 খোদবার মধ্যে ওয়াজের নীতিমালা বান্ধি দেওয়া আছে। সে রাষ্ট্রের নীতিমালায় ওয়াজ করবে, আমাদের কোনো আপত্তি নেই, তার ব্যক্তিগত নীতিমালায় হবে না। সেই জন্য আগামী দিনে আজকে আমাদের কোনো কাজ নাই, কাজ হচ্ছে নির্বাচনের 1 সপ্তাহ আগ থেকে আমাদেরকে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি করা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতা যাওয়ার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা। সেই পর্যন্ত একে অন্যের সাথে দ্বিধাদ্বন্দ্ব ভেদাভেদে না গিয়ে সবাই বিএনপি পরিবার মনে করি, আপনারা বিএনপিকে সুসংগঠিত এবং ক্ষমতার দ্বারপ্রান্তে নেওয়ার জন্য নেওয়া পর্যন্ত প্রত্যেকে ভাই ভাই হিসেবে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। আজ সবাইকে আমি আমার কথা সংক্ষিপ্ত করি, সবার দীর্ঘায়ু কামনা করি। আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ মানিক মেম্বারকে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আবু তাহের কেরানি, সাধারণ সম্পাদক গরিচুর ইউনিয়ন বিএনপি। আমি আবু তাহের কেরানিকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সন্দ্বীপ উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী, আজকের এই সভার প্রধান অতিথি, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মোস্তফা
কামাল পাশা সাহেব, উপস্থিত সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আবু তাহের সাহেব, উপস্থিত সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলমগীর হোসেন ঠাকুর সহ মঞ্চে উপবিষ্ট সন্দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আগত সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমার সামনে আমার নেতৃত্বল্য মুরব্বিয়ান এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ সহকারে সবাইকে আসসালামু আলাইকুম। উড়িষ্যার দাবি নিয়ে আমি কথা বলবো না। ইতিমধ্যে আমাদের পয়েল এবং সাদাত হোসেন রাজীব আমাদের একটাই মাত্র দাবি সর্বপ্রথম ওনার কাছ থেকে করে গেছেন। আমি সেই হিসাবে আর কোনো দাবি দাবা করবো না। একটাই মাত্র উড়িষ্যার পক্ষ থেকে দাবি থাকবে, সেই দাবিটা হলো নদী ভাঙ্গনকে নিয়ে। সম্মানিত উপস্থিতি, আমি এটুকু বলবো, আমাদের যে বর্তমান আগামী দিনের কান্টারি, আগামী দিনের বিএনপির মনোনীত প্রার্থী, ওনার অতীত বর্তমান সবকিছু হয়তো আমাদের প্রবীণ থেকে জানা আছে। উনি একজন সম্ভ্রান্ত দলের প্রেমিলে, যিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে তিল করে তিনবার বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য হিসাবে উপনীত হয়ে বর্তমানে আবার আমাদের নমিশন নিয়ে আজ আমাদের এই মত বিনিময় সবাই। ওনার বাংলাদেশের 17 বছরের প্যাসিস্টের যে রাজনৈতিক, যেই দুর্নীতি, যেই সকল অনিয়ম আপনারা পাইছেন অথবা দেখছেন আমার নেতার প্রতি, আমাদের নেতার প্রতি, আজকে বিগত আমার মনে হয় আমার জন্মসূত্র থেকে শুরু করে আজকের এ পর্যন্ত উনি 50 বছর রাজনীতি করে আসছেন। উনার বিরুদ্ধে বিন্দু পরিমাণের দুর্নীতি বাংলাদেশের মাটিতে এবং সন্দেহের কোনো ব্যক্তি বলতে পারবেন না। উনি একজন সম্ভ্রান্ত ঘরের ছেলে। উনি সন্দ্বীপের হাজী আব্দুল বাতেন সওদাগরের ছেলে। হাজী আব্দুল বাতেন সওদাগর উনাকে অঢেল পরিমাণের সম্পদ সন্দ্বীপের মাটির মধ্যে দিয়ে গেছেন। উনি আজ থেকে 50 বছর পর্যন্ত বাপের সে সম্পত্তি বেচে রাজনীতি করেন। উনি কোনো ব্যক্তি থেকে, উনি কোনো মহল থেকে, উনি কোনো জায়গা থেকে 2 টাকাও বেনিফিট নেন নাই। রাজনীতি করতে গিয়ে উনার অনেক সম্পদ উনি বিক্রয় করে গেছেন। আর উড়িষ্যার নিয়ে বলবো, উড়িষ্যারের জন্মলগ্ন থেকে সেটা আমরা উড়িষ্যারের জনগণ আপনারাই জানেন। আমাদের সন্দ্বীপের উড়িষ্যার যখন তেল করে জেগে ওঠে, এই মোস্তফা কামাল পাশা সাহেব গোলকাঠি থেকে শুরু করে আমাদের মরহুম আসাদুল হক চৌধুরী সহ ওনারা কয়েকজন আমাদের তৎকালীন আমার আব্বা মরহুম আবুল কালাম প্রকাশ সমাজে আমাকে অনেক ইতিহাস উড়িষ্যারে বলে গেছিলেন। হয়তো সময় স্বল্পতা, আমাদের সন্দ্বীপ থেকে আগত অনেক গুণী বক্তা এবং গুণী নেতা এখানে আছেন, ওনারা বক্তব্য দিবেন, ওনাদের বক্তব্য শুনবেন। তবে শুধু এইটুকু বলবো, এই যে উড়িষ্যারকে নিয়ে ওনার আজকের পরিচিতি না, উড়িষ্যার জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত উড়িষ্যারের যে কোনো বিপদে, যে কোনো সময় উনি উড়িষ্যারের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা আশা করি অদূর ভবিষ্যৎ উনি এই উড়িষ্যারের পাশে থেকে উড়িষ্যারের সার্বিক উন্নয়নের অবদান রাখবেন। সাথে সাথে আমি আমার প্রথম উদ্বোধনী বক্তব্য যিনি দিয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন মাস্টার আবুল কাশেম সাহেব, উনি একটা কথা বলে গেছেন, সেটা হলো যে ফেব্রুয়ারির 12 তারিখ আজকের যে যুবদলের যে ভলান্টিয়ারদেরকে দেখছি, আপনারা আজকে নয় শুধু ফেব্রুয়ারির 12 তারিখের জন্য এরকম স্বস্ফূর্তভাবে প্রস্তুত হওয়ার জন্য আমি উড়িষ্যার ইউনিয়ন যুবদলের প্রত্যেক সদস্যকে অনুরোধ করছে আপনারা প্রস্তুতি নেওয়ার জন্য আগামী নির্বাচনের জন্য। সময় স্বল্প, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশের জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মরহুম শহীদ জিয়া অমর হক, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আবু তাহের কেরানীকে। আমি আজকের এই মঞ্চ থেকে আমাদের প্রধান অতিথি, যিনি চট্টগ্রাম 3 সন্দ্বীপের দানের শীষের প্রার্থী
নমিনেশন পেয়েছেন, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করব, এই মঞ্চ থেকে দৃষ্টি আকর্ষণ করব, আজকে আপনারা 5টি স্পিড বুট নিয়ে সন্দ্বীপ থেকে উড়িষ্যারে এসেছেন। আমরা আশা রাখবো আপনি যদি সংসদ সদস্য হয়ে সংসদে যান, আমরা এই স্পিড বুট দিয়ে আপনাদের সাথে সম্পর্ক রাখতে চাই না, আমরা সরাসরি একটি করজ ড্যামের সাথে সম্পৃক্ত হয়ে আজকের এই মঞ্চ থেকে একটি দাবি, চট্টগ্রাম সন্দ্বীপের উড়িষ্যার সাথে যে একটা বিচ্ছিন্ন সম্পর্ক রয়েছে, সন্দ্বীপটি উড়িষ্যার একটি করজ ড্যাম বাস্তবায়ন চাই। এই মঞ্চ থেকে আমি আমার নেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এমপি সাহেব যদি সংসদে গিয়ে আমাদের এই দাবিটি বাস্তবায়ন করলে আমাদের দক্ষিণ পাশে যে নদী ভাঙ্গন 10-12 বার যে নদী ভাঙ্গি গেছে উড়িষ্যারের, সেটি অন্তত রোধ হবে এবং এই পাশে যে নদীটি রয়েছে সেটি ফলি জমে মাটি দিয়ে জমি উদ্ধার হয়ে যাবে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করব জামশেদ আলম মেম্বার, সদস্য সন্দ্বীপ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জামশেদ আলম মেম্বারকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মত বিনিময় সভার উপস্থিতি জনাব 3 বারের সংসদ সদস্য জনাব আলহাজ মোস্তফা কামাল পাশা, উপস্থিত সন্দ্বীপ আহ্বায়ক কমিটির সভাপতি জনাব আবু তাহের সাহেব, আহ্বায়ক সদস্য সচিব জনাব আলমগীর ঠাকুর সহ কালাফানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব বাইরান চৌধুরী, যার কথা বললে না হয়। আজকের এই ফুলের বাগানের মূল উদ্দেশ্য ওনার পিতা আসাদুল্লাহ চৌধুরীর অবদানে আমরা আজকে এই ফুলের বাগান দেখেছি, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। উপস্থিত উড়িষ্যার সাধারণ জনসাধারণ এবং জাতীয়বাদী দলের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সন্দ্বীপ থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু দাবি দাবার বিশেষ নাই। দাবি দাবা যদি আমরা এমপি সাহেবের যদি আমরা ইনশাল্লাহ এই দানের শীষে ফতেকে কামিয়াব করি, মনোনীত করি, ওনাকে এমপি হিসেবে ঘোষণা করতে পারি, আমাদের অনেক দাবি দেওয়া আছে। এই দাবি দেওয়া বলে এখন সময় নষ্ট করে লাভ নাই। তবে আমার একটা অনুরোধ এবং পরামর্শ, গতকালকে সন্দ্বীপে যে মত বিনিময় সভা হয়েছে সেখানে বিশেষ করে মহিলা ভোটার সম্বন্ধে এই বিষয়টা উঠিয়ে আসছে, সেই ব্যাপারে আমি আর কিছু আলোচনা করতেছি। কারণ জামাতে ইসলামের লোকেরা মহিলাকে বাড়ি বাড়ি মহিলা ফাটাইয়া ওই নামাজ পড়ার নাম দিই বিভিন্ন রকমের কৌশলে মহিলাদেরকে ঘায়েল করতেছে। এই ব্যাপারে আমরা যারা উড়িষ্যাবাসী আছি এই ব্যাপারে আমরা সচেতন হতে হবে। পুরুষ ভোটার যদিও সচেতন থাকি, মহিলারা অনেকটা দুর্বল, সেই হিসাবে মহিলাদেরকে উদ্বুদ্ধ করানোর জন্য আমি উড়িষ্যার পক্ষ থেকে, উড়িষ্যার বিএনপির পক্ষ থেকে সকল নেতা কর্মীদেরকে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, জিন্দাবাদ। ধন্যবাদ উড়িষ্যার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আমরা উড়িষ্যার অনেকগুলো কথা শুনেছি, নেতৃবৃন্দ ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন। এখন বক্তব্য রাখবেন সন্দ্বীপ উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব জনপ্রিয় ছাত্রনেতা মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জনাব আলহাজ মোস্তফা কামাল পাশা সাহেবের সাথে আজকের এই উড়িষ্যা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সন্দ্বীপ উড়িষ্যা ইউনিয়ন শাখা, আপনাদের প্রতি একটা আহ্বান। বক্তব্যের আর কোনো সময় নেই, কাজের সময় শুরু হয়ে গেছে। আমি উড়িষ্যা ইউনিয়ন ছাত্র দলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ইতিমধ্যে আমরা অনেক পছন্দনীয় নেতার হয়ে কাজ করেছি। আজকের পর থেকে আর কোনো নেতার হয়ে কাজ করার সুযোগ নেই, সময় নেই। আমাদের সকলের একটা কাজ, একটাই উদ্দেশ্য, দানের শীষের বিজয় ছিনিয়ে আনা। সকল ছাত্র দলের নেতৃবৃন্দকে বলবো, আপনারা সবাই ঘরে ঘরে মোস্তফা কামাল পাশা হয়ে যাবেন। আজকের পর থেকে
আমাদের মা বোনদেরকে দানের শীষের বিজয় বুঝাবেন। এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদি কাফেলা সংগঠন, যে সংগঠন 1979 সালে 1 জানুয়ারি থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের ওই দেশের মানুষের প্রতিটা ক্রান্তি লগ্নে পাহাড়ের মতো শিরুচি হয়ে দাঁড়িয়েছিল, যার সর্বশেষ জুলাই আন্দোলনে 144 জন শুধুমাত্র ছাত্র দলের শহীদ হয়েছিল। তাই এই সংগঠনকে আমি শহীদি কাফেলা বলে থাকি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 19 শাখার সকলের প্রতি আমার আহ্বান থাকবে, যে কথাগুলো শুরুতে মাস্টার কাসেম সাহেব বলছেন, নির্বাচনের দিন সকাল 6টা বাজে আপনাদেরকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং সর্বশেষ নির্বাচনের ফলাফল বুঝিয়ে নিয়ে তারপর বিএনপি উপজেলা বিএনপির যে মনিটরিং সেল থাকবে সেটাকে বুঝিয়ে দেওয়া পর্যন্ত না খেয়ে হলেও আপনাদেরকে মাঠে থাকতে হবে, মাঠ ছাড়া যাবে না। এই উদ্যোক্তা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্দ্বীপ উপজেলা শাখা জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিস আক্তার টিটু। মোহাম্মদ আনিস আক্তার টিটু। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 3 থেকে দানের শীষ প্রতীকে জনতা মোস্তফা কামাল পাশার মত বিনিময় সভায় মঞ্চে উপবিষ্ট সভার সভাপতি আব্দুর রহিম ভাই, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সন্দ্বীপের 3 বারের নির্বাচিত সাংসদ জননেতা আলহাজ মোস্তফা কামাল পাশা, মঞ্চে উপবিষ্ট আছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন ঠাকুর ভাই সহ উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন, উরিচ্চর ইউনিয়ন সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেককে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, এখানে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, আমি 2-1টা কথা বলবো। তার মধ্যে অন্যতম হচ্ছে, গত 15.5 বছর আপনারা কেউ ভোট দিতে পারেন নাই। উরিচ্চর ইউনিয়ন বিএনপি অধ্যুষিত এলাকা, গত 15 বছর ধরে নেন আপনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দান শ্বাস করেছেন। আগামী 12 ফেব্রুয়ারি হচ্ছে সে দানকে কেটে গোলায় উঠানোর সময়। এখন থেকে আপনারা প্রস্তুতি নেন কিভাবে আমাদের প্রিয় নেতা আলহাজ মোস্তফা কামাল পাশাকে বিপুল ভোটে জয় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানকে কিভাবে এই সংসদীয় আসন উপহার দিতে পারেন। আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, দেশ নায়ক তারেক রহমান তরুণদের উদ্দেশ্যে বারবার একটা কথা বলেছেন, তারুণ্যের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক। প্রিয় ভাইয়েরা, দিক নির্দেশনামূলক বক্তব্য নেতৃবৃন্দ দেবে, উদাত্ত আহ্বান থাকবে যে যার অবস্থান থেকে দানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য মনস্থির এবং শারীরিকভাবে কর্মকাণ্ড শুরু করুন। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক, শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন